চার দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পারছো যে দি ডেইলি ক্যাম্পাস কিন্তু এই নোটিশটা আজকে করেছে যে তোমরা যারা এইচএসসি অটো পাস এবং পূর্ণ নম্বরে পরীক্ষা না হওয়ার জন্য যারা আন্দোলন করেছো, এই বিষয় নিয়ে কিন্তু দি ডেইলি ক্যাম্পাস একটা নোটিশ করেছে। তো হেডলাইনে কী লেখা হয়েছে আমি তোমাদের একটু পড়ে শোনানোর চেষ্টা করব। এখানে দেখতে পারছো এইচএসসির বাকি পরীক্ষাগুলোর বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিসহ চার দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার 18 আগস্ট দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা এ দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা শিক্ষার্থীদের নেই। সেজন্য যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার আলোকে বাকি পরীক্ষার ফল দিতে হবে। দাবিগুলো হলো, জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন এইচএসসি পরীক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক পরীক্ষা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে আহত হয়েছেন। সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে ডিসেম্বর-মার্চ চলে যাবে। ফলে সময় অপচয় হবে। বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে, কারণ কোনো বোর্ড পরীক্ষা 5 থেকে 6 মাস চলতে পারে না। অবিলম্বে এইচএসসি পরীক্ষার্থীদের এই দাবি মেনে নিতে হবে। পরে 1.5 ঘন্টা অবরোধের পর দুপুর 2:30টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে অবরোধ তুলে নিয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যান। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ দি ডেইলি ক্যাম্পাস কি হেডলাইনে লিখেছে। তো আমরা আশা রাখছি যে বিভিন্ন নিউজের মাধ্যমে বা যে করে হোক শিক্ষা বোর্ড একটা সিদ্ধান্ত নিয়ে আসবে। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু শিক্ষার্থীদের দাবি কিন্তু বিফলে যাবে না। আশা রাখছি একটা সিদ্ধান্ত নিয়ে আসবে শিক্ষার্থীরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।